হোয়াইট কালারের গাউনটা, মানে তোমরা বড় কোনো জায়গায় গেলে এটা মনে হয় মিনিমাম 4000 টাকা দাম নেবে, কিন্তু দেখো কত সুন্দর কালেকশন, দেখো দেখো দারুণ কালেকশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ফিরে এলাম আরও একটা ধামাকেদার এপিসোড নিয়ে। আর ভিডিও স্টার্টিং এর আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, মানে এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। হ্যাঁ, তোমরা জয়েন বাটনে ক্লিক করেও কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওতে কি রয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুর। শ্রীরামপুর যাওয়ার কিন্তু একটা কারণ রয়েছে, একটা নয়, শ্রীরামপুর যাওয়ার তিনটে কারণ রয়েছে। সেই কারণগুলো কি আশা করি তোমরা ট্রেলারটা দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো। তো আজকে বেসিক্যালি আমরা শ্রীরামপুর যাচ্ছি, শ্রীরামপুরে সিলেদার্সে যাচ্ছি, কারণ সেখানে আলাপনের জন্য একটা বেল্ট নেওয়ার আছে। আর তাছাড়াও শ্রীরামপুরের এমন একটা ক্যাফে তোমাদের সন্ধান দেবো যেটা কম্বো ক্যাফে আর খুবই বাজেট ফ্রেন্ডলি। আর তার সাথে থাকবে শ্রীরামপুরের মার্কেট, যেটাকে মিনি এসপ্ল্যানেড বলা হয়। তো শ্রীরামপুরের মার্কেটকে কেন মিনি এসপ্ল্যানেড বলা হয় সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো বেশি না বকবক করে আজকের দিনটাকে শুরু করি। শ্রীরামপুর নেমে গেছি, শ্রীরামপুর মার্কেটের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তোমাদেরকে বেরোনোর আগে বলেছিলাম যে আমরা এখানে আজকে লাঞ্চটা সারবো। অ্যাকচুয়ালি আজকে শ্রীরামপুরে যে আর ক্যাফে আছে সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করছি, সেটা অ্যাকচুয়ালি মানিকতলায়, শ্রীরামপুর মানিকতলায়। তো সেই দিকেই যাবো। আর আমার পিছনে যে মার্কেটটা দেখছো সেটা আমরা আসার সময় কভার করবো। তোমাদের এই মার্কেটের কালেকশনগুলো আজকে দেখানোর চেষ্টা করবো আমি। প্রতিদিনের মধ্যে শ্রীরামপুর মার্কেটে ভীষণ পরিমাণে ক্রাউড রয়েছে। তোমরা যারা শ্রীরামপুর আসো, ডেলি আসো, তারা সবাই জানো যে শ্রীরামপুর এই মার্কেটটা কীভাবে, মানে কী পরিমাণে ক্রাউড থাকে। তো এখন আপাতত লাঞ্চটা সেরে নেবো, তারপরে এই মার্কেটের কালেকশনগুলোকে কভার করব। তো চলো সামনের দিকে এবার এগোনো যাক। এই প্রত্যেকটা দোকানেরই কালেকশনগুলো ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আমি ফেরার পথেই প্রত্যেকটা না হলেও মানে যে কটা দোকানে ভালো কালেকশন আছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর বেরোনোর আগে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে শ্রীলেদার্সে যাবো, তো শ্রীলেদার্সে নতুন কিছু কালেকশন এসে থাকলে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত টোটো ধরতে হবে। এই যে রাস্তার ওপারে টোটোগুলো বা অটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলো ধরেই আমাদেরকে মানিকতলা যেতে হবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি এখন আর ক্যাফের সামনে এসে গেছি। তো তোমাদেরকে বললাম যেমনটা যে আজকে আর ক্যাফে যাবো, আর ক্যাফেতে ফুড রিভিউ করব। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আসতেই আমাদের এখানে মেনু কার্ড চলে এসেছে। তো এখানে জল দিয়ে গেলেন একটু। আচ্ছা, আসতেই মেনু কার্ড চলে এসছে। মেনু কার্ডের এই মেনু লিস্টটা আমি তোমাদের ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা একটু পজ করে দেখে নেবে। এখানে দেখো প্রত্যেকটা ডিশের কিন্তু খুব সুন্দর করে একটু নাম আছে। যেমন এখানে দেখো কবি আছেন রাজি, মানে কবি আছেন রাজির মধ্যে এখানে কিন্তু কবি রাজি, মানে কবি আছেন রাজি মিন্স হচ্ছে কবিরাজি। তো এখানে চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি, মাটন কবিরাজি সব কিছু আছে। যেমন এখানে দেখো কানে ফিশ মানে হচ্ছে ফিশ ফ্রাই। তো এখানে খুব মজাদার নামকরণ করা হয়েছে এই ডিশগুলোর। তো দেখা যাক এবার আমরা কিনি। আর এই যে আমাদের সামনেই দেখো
এত বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে, অ্যাকোয়ারিয়ামের ফিশগুলোকে খুব সুন্দর দেখতে। আর এই দেখো এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, আর ক্যাফেটা খুবই ফাঁকা আছে। এই যে তোমাদের মিস্টার মুখার্জি এখানে বসে মেনু কার্ড দেখছে। আর পিছনে দেখো কি সুন্দর দুটো পাখা দিয়ে, মানে পুরো ডেকোরেশনটা ওভারঅল খুব সুন্দর করা আছে ক্যাফেটার। আর তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে অলরেডি কিন্তু 2:05 বাজে। তো আর ক্যাফে কেমন লাগছে? আর ক্যাফে খুব সুন্দর লাগছে, দারুণভাবে ডেকোরেট করা আর ক্যাফেটা। আর অ্যাকচুয়ালি এটা একটা ইনস্ট্রুমেন্টাল ক্যাফে, মানে এখানে খুব সুন্দরভাবে মিউজিক আর ইনস্ট্রুমেন্টস দিয়ে ডেকোরেট করা হয়েছে পুরো ক্যাফেটাকে। তো ভীষণই সুন্দর লাগছে, এটা সফট টিউন শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, একটা সফট টিউন প্লে হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এবার দেখা যাক ডিশগুলো আসার পর সেগুলো খেয়ে কেমন লাগে। এটা হচ্ছে তোমার ক্রিপসি চিলি চিকেন মেবি। আর দেখো জাস্ট ধোঁয়া উঠছে, মানে কতটা গরম দেখো এই ডিশটা, এই মাত্র জাস্ট দিয়ে গেল। তো চলো এবার খাওয়া যাবে। তো ফার্স্টে আমি বলে রাখছি, আমরা তো ফুড ব্লগার নই, মানে ফুড ব্লগাররা যেরকমভাবে খুব সুন্দর করে কোনো একটা ডিশকে রিপ্রেজেন্ট করে, মানে এক্সপ্লেন করে যে এই ডিশটার মধ্যে কী দেওয়া আছে কী না দেওয়া আছে, তো সেভাবে আমরা পারবো না, তার আগেই ক্ষমা চাইছি। তো এমনি তোমাদেরকে খেয়ে বলছি যে ডিশটা কেমন। দুর্দান্ত, এক কথা জাস্ট ফাটাফাটি। আর নামে যেমন ক্রিপসি তেমন সত্যি সত্যিই ক্রিপসি, আর খুব সুন্দরভাবে মানে সস দিয়ে জিনিসটাকে মেল্ট করা হয়েছে, দারুণ। আমি অ্যাকচুয়ালি ওদেরকে বলেছিলাম যে এমন কিছু একটা স্টার্টারে দিতে যাবে, মুখটা দেওয়ার সাথে সাথে লেগে থাকে, না খাচ্ছি বলতে পারছি না। তো খুবই সুন্দর, খুব সুন্দর। তো এখানে এসে গেছে আমাদের ইচ্ছে ডানা থালি। আমরা আজকে ইচ্ছে ডানা থালি নিয়েছি, তার মধ্যে আছে তোমাদের মিক্সড, তার মধ্যে আছে তোমাদের এগ রাইস। আচ্ছা, তোমরা এই এগ রাইসের বদলে তোমরা এগ নুডলসে নিতে পারো। তোমরা যারা ওই মানে মেনু কার্ডটা দেখবে, তো তারা সেখানে ইচ্ছে ডানার মানে প্রাইস আর ইচ্ছে ডানাতে কী অপশান রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। এটার সাথে আমরা নিয়েছি, আমরা নুডলস নিইনি, আমরা এগ রাইস নিয়েছি। তার সাথে এখানে চিলি চিকেন আছে, বোনলেস চিলি চিকেন আছে, 4 পিস আছে। আর এটা এটা কি একটুখানি, আচ্ছা এখানকার স্যালাড টাইপের। তো সব কিছু খুবই ভালো লাগছে। তো চলো এবার শুরু করি, তাড়াতাড়ি খেয়ে বলি তোমাদেরকে যে কেমন খেতে। আমি ফার্স্টে স্টার্ট করছি, এখান থেকেই স্টার্ট করছি। একটুখানি গ্রেভি নিলাম, সাথে রাইসটা নিলাম, অসাধারণ। প্রত্যেকটা ডিশই এখানকার জাস্ট অসাধারণ। না এখানকার এটা স্পেশাল স্যালাড বললেন উনি, তো এটা খেয়ে দেখি জিনিসটা কেমন। এটা মেবি গ্যাবেজ দিয়ে করা, জানি না, দেখি অ্যাভারেজ, খুব একটা ভালো লাগলো না, খুব একটা খারাপও লাগলো না। গ্রেভিটা খুবই ভালো করেছে। আর এটা হলো এইরকম সাইজের এক একটা, মানে তোমরা চিলি চিকেনের পিস পেয়ে যাবে। এটা বোনলেস, সাইজটা যথেষ্ট ভালো আছে, মানে যথেষ্ট বড়ই আছে। এটাকে খেয়ে দেখা যাবে এবার। খুবই ভালো হয়েছে, তো আমি আর কন্ট্রোল করতে পারছি না, আমি তাড়াতাড়ি শেষ করবো। এটা তাড়াতাড়ি শেষ করছি, হ্যাঁ কিছু মনে করো না। ইচ্ছে ডানা থালির পর থামস আপ, মানে কি বলবো, মানে মনে হলো যেন এতক্ষণে কমপ্লিট হলো আমাদের মানে ডিশের থালিটা। তো থামস আপটা খেয়ে মনে হচ্ছে যেন ধরে প্রাণ এলো।
আর তোমরা দেখো যা অনেকটাই বড় গ্লাসে আমাদের থামস আপটা দেওয়া হয়েছে। আর তোমরা সবাই আই থিঙ্ক প্রাইস চেক করেছো, তো প্রাইস অনুযায়ী জাস্ট সাফিসিয়েন্ট ছিল, কোয়ান্টিটি যথেষ্ট ছিল। মানে ওই প্লেটটা আমি আর আলাপন দুজনে শেয়ার করে খেয়েছি, ডিশগুলো জাস্ট অসাধারণ ছিল। আর থামস আপটা তো টেস্টটা আই থিঙ্ক বলতে হবে না তোমাদের। তো ক্যাবের সম্বন্ধে ম্যামের কাছ থেকে ধন্যবাদ এখানে আপনাদের এখানে আসার জন্য। আর আমাদের খাবার কেমন লেগেছে আপনারাই বলবেন। একদম অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে যে আমাদের খাবার কেমন লেগেছে, তো এখানে তোমরা অবশ্যই আসবে। আর ম্যাম এটা মানে কবে খোলা থাকে? রোজ খোলা আছে আমাদের, শুধু বৃহস্পতিবার 5টা থেকে ওপেন হয়, আর বাকি সব দিনই আমাদের 12টা থেকে 10টা থেকে ওপেন। আর এই লোকেশনটা মানে এটা হচ্ছে শ্রীরামপুর, যেটা মানিকতলা, মানিকতলা ইন্ডিয়ান গ্যাসের অপোজিটে এটা আমাদের আড়ার কাছে দুটো ফ্লোর নিয়ে রয়েছে। আর এটা আমাদের 2021 হয়েছে। আর এখানে ফার্স্ট জিনিস হচ্ছে যখন একটা জিনিস হচ্ছে এখানে স্যাটারডে আর সানডের মধ্যে যে কোনো একটা দিন আমাদের এখানে মিউজিক্যাল পারফরমেন্স হয়, লাইভ মিউজিক পারফরমেন্স হয়। যদি আপনাদের কারো এখানে আসতে ইচ্ছে অবশ্যই। আর আপনাদের অন্য কোনো ব্রাঞ্চ অবশ্যই আমাদের এখানে, এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ। আর ফার্স্ট ব্রাঞ্চ আমাদের চন্দননগরের স্ট্যান্ড মানে আমাদের স্টেশন রোডের উপরে চন্দননগর। আর একটা ব্রাঞ্চ আছে আমাদের আড়ার বিস্ট্রো নামে সল্টে। আর আরেকটা হচ্ছে আমাদের নিউলি ওপেন হয়েছে 8 তারিখেই জাস্ট ওপেন হচ্ছে আউটলেট অবশ্যই সবাই আসে। তো আর ক্যাফের সম্বন্ধে তোমরা তো সমস্ত ডিটেলস পেয়ে গেলে। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু আর ক্যাফেতে আসার চেষ্টা করবো। আর এই ক্যাফে সত্যি অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, যেমন স্টার্টিংয়েই তোমাদেরকে আমরা বলেছিলাম। আর খাবার কোয়ালিটিও তোমাদের সাথে শেয়ারই করলাম। আর প্রাইসও কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা অবশ্যই এখানে আসার চেষ্টা করবে, আশা করি এখানে এলে তোমরা হতাশ হবে না। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, মানে দুপুরে লাঞ্চ তো আমরা আড়ার ক্যাফে থেকে সেরে নিলাম। এবার তোমাদেরকে সিলেদার্সে নিয়ে যাবো, মানে শ্রীরামপুরে সিলেদার্সে তোমাদের নিয়ে যাবো। তো চলো ওখানে কি নিউ কালেকশন এসেছে তোমরা নিজেরাই সেটা দেখে নেবে। তো চলো এবার যাওয়া যাক, কারণ এখান থেকে আমাদেরকে টোটো ধরতে হবে। আর সিলেদার্স রয়েছে স্টেশন রোডের কাছে, স্টেশন রোডেই রয়েছে সিলেদার্স শ্রীরামপুরের। তো চলো এবার সিলেদার্সে যাওয়া যাক আর সিলেদার্সে কালেকশনগুলো তোমাদেরকে দেখো। চলো। এখানে আলাপনের জন্য বেল্ট দেখা হচ্ছে, আলাপন বেল্ট নিচ্ছে এখানে। এখানে অনেক বেল্টের অপশন আছে। আর এই যে এই দিকটায় সক্স আছে। আর এখানে অনেক রকমের বেল্ট আছে, লেডিস আছে, জেন্টস আছে। তোমরা যে যেটার পছন্দ তোমরা দেখে নিতে পারো। এগুলো 215 টাকা করে আছে, মানে নর্মালি ঠিকঠাক। এগুলো লেডিস না? এগুলো 149 আছে। আচ্ছা আচ্ছা। এখানে আলাপনের কোমরের মাপ নিচ্ছে, মানে সেই অনুযায়ী বেলটা ফিক্সড করে দেবেন ওনারা। এখানে কিটোর অপশন আছে, বিভিন্ন রকমের মাল্টি কালার কিটো আছে। আচ্ছা, এর প্রাইসগুলো কি দেখা যাবে? কত 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 প্রাইস কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে নাগরাই জুতোর কালেকশন আছে, মানে তোমরা যারা মানে ওয়েডিং পারপাসে বা কোনো ওকেশন পারপাসে পরবে ছেলেরা, তারা এই নাগরাই জুতোগুলো এসে ট্রাই করতে পারো। এখানে ক্যাজুয়াল টাইপের কিছু শু মানে আছে, স্যান্ডেল, এগুলো হিউজ কালেকশন। এখানে স্নিকার্স টাইপের আছে কিছু, দেখো। এখানেও এদিকটাতেও আছে, মানে এগুলো অল তোমার জেন্টস কালেকশন।
আর এখান থেকে শুরু হচ্ছে লেডিস কালেকশন। এগুলো প্লেন স্যান্ডেল টাইপ আছে। তো যেমন এই স্যান্ডেলটার প্রাইস তোমার আছে এখানে 250, অলমোস্ট 250 বা 300-এ তোমরা ভালো কিছু পেয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের স্যান্ডেলস আছে, তোমরা ট্রাই করতে পারো। আর এখানে হিলসের কিছু কালেকশন আছে, যেমন এটা সাইডে চেন আছে আর এটার প্রাইস আছে 480। এইটা বেশ ভালো লাগলো আমার, এটা 390, অনলি 390। এই কালেকশনটা আমার বেশ ভালো লাগলো, এটা খুব সুন্দর। এখানে অনেক হিলসের অপশন পাবে, অনেক রকম হিলসের অপশন পাবে, তোমরা ট্রাই করতে পারো। দেখো জুতো দেখলেই তো আমার নিতে ইচ্ছা করছে, কিন্তু ভাবতে হবে সব কিছু একবারে তো হয় না। সব জায়গায় গিয়ে আমার কিছু কালেকশন পছন্দ না হলেও যে কালেকশনগুলো সব থেকে বেশি পছন্দ হয় সেগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশন। বারবারই ওদের কালেকশন দেখলে মনে হয় যেন আমি ছোট হয়ে যাই, কারণ ওদের কালেকশনগুলো আমার বড্ড বেশি ভালো লাগে। এখানে দেখো সব রকম বয়সের বাচ্চাদের জন্যই বিভিন্ন রকম কালেকশন আছে, তোমরা দেখে নেবে। খুব মিষ্টি মিষ্টি কালেকশন আছে বাচ্চাদের। আর এখানে কিছু স্নিকার্স আছে আমাদের, তার মধ্যে এই স্নিকার্সটা আমি অলরেডি পরে আছি, এই যে। আর অবস্থা দেখো এই স্নিকার্সটার, এখান থেকে আমি নিয়ে গেছিলাম এই স্নিকার্সটা। আচ্ছা, এখানে আসার একটাই কারণ হচ্ছে আলাপনের বেল্ট নেওয়া। তোমরা দেখলে যে আলাপন বেল্ট নিল, তো ওর বেল্ট নেওয়া হয়ে গেছে। এবার আমি মার্কেটের দিকে যাব, মানে নিচে তোমাদেরকে বলেছিলাম যে মার্কেটটা দেখাবো, তো চেষ্টা করি চলো মার্কেটটা তোমাদেরকে একটু ঘুরে দেখানো। তো চলো, হতে পারে হয়তো কিছু জায়গা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো পাবলিক এরিয়া, খুব বেশি নয়েজ, তাই জন্যই মাঝে মাঝে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো চলো তোমাদেরকে এবার মার্কেটটা ঘুরে দেখাই। আচ্ছা, এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লাউজের দোকান, মানে বিভিন্ন রকম ব্লাউজের কালেকশন আছে। তো চলো যাওয়া যাক। দাদা, এই ব্লাউজটার কিরকম প্রাইস আছে? এই হোয়াইট 350। তো এখানে বিভিন্ন রকম ব্লাউজের কালেকশন আছে, মানে তোমরা ওয়েডিং, ফেস্টিভ, যে কোনো অনুষ্ঠানে তোমরা এখান থেকে রেডিমেড ব্লাউজগুলো পরতে পারো। এখনকার বেশিরভাগ রেডিমেড ব্লাউজই পছন্দ করছে সবাই। তো বিভিন্ন রকম প্রাইসের আছে। দাদা, এখান থেকে মিনিমাম প্রাইস কত থেকে শুরু হচ্ছে? 250। আর ম্যাক্সিমাম মানে কত বেশি, মানে কম কত, বেশি কত? আচ্ছা আচ্ছা, মানে তোমরা এখানে 250 টাকা থেকে 1200 টাকার রেঞ্জের বিভিন্ন রকম ব্লাউজ পেয়ে যাবে। আর এই দিকটা যেটা দেখছো, এই দিকটা বিভিন্ন রকম মানে ছেলেদের যেগুলো হয় আর কি ঘরে পরার হাফ প্যান্ট, বিভিন্ন রকমের কালেকশন আছে। তো এগুলো বেসিক্যালি 60 টাকা করে ওরা সেল করছে। তবে হ্যাঁ, বারবারই বলছি, শ্রীরামপুর মার্কেটে আসলে কিন্তু তোমরা বার্গেনিং করতে ভুলবে না, কারণ বার্গেনিংটা ভীষণ পরিমাণে দরকার। এখানেও ব্লাউজের দোকান আছে, তোমরা দেখতে পারো। এখানে বিভিন্ন রকম কুর্তির কালেকশন আছে। দোকানে যিনি আসার কথা তিনি নেই, তাই আমি দেখাতে পারছি না, কিন্তু এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে। আর এই হোয়াইটটা আমার বিশেষত খুবই ভালো লেগেছে। হোয়াইটটা একদম গাউন লেন্থের আছে, আর ওপরটা সব্যসাচী কাটিং টাইপের করেছে, তো বেশ ভালো এটা। কিন্তু এটার প্রাইস কত সেটা আমার জানার উপায় নেই। এখানেও ব্লাউজের দোকান আছে, এগুলো বেডশিটের দোকান আছে। শ্রীরামপুরে আসলে শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার থেকে কুলফি খেতে ভুলবে না, কারণ এটা হলো শ্রীরামপুরের বিশেষত্ব। মানে শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডারের কিন্তু কুলফি খুবই ফেমাস, যেটা এখন আমি খেতে চলেছি। কুলফি কত করে? 30 টাকা। তো চলো এবার আমি তোমাদের যে স্পেশাল কুলফি খেয়ে বলছি যে কুলফিটা কেমন খেতে। চলো।
জুম করো ওই ইয়েতে। আর তার উপরে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে এই জিনিসটাকে পুরোভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। তো চলো, আমি লোভ সামলাতে পারছি না, চলো তাড়াতাড়ি খাই। এই জিনিসটা ট্রাই না করলে তোমরা সত্যি মিস করবে। তোমরা যারা শ্রীরামপুরে থাকো তারা অলরেডি এটা সম্বন্ধে জানো, তাই এক্সট্রা করে কিছু বলছি না। কিন্তু যারা শ্রীরামপুরে না থাকো তারা কিন্তু অবশ্যই শ্রীরামপুরে আসবে, এই জিনিসটা ডেফিনেটলি ট্রাই করার চেষ্টা করবে। এটা খেতে খেতে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমাদের ছোটবেলাতেও এরকমভাবেই আমাদের বাড়ির সামনে কুলফি মালাই, মানে ঠিক এরকমভাবে না কিন্তু কুলফি মালাই বিক্রি করতে আসতো। সেই ছোটবেলার শাড়ি দেওয়ার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। এখানে দেখো বিভিন্ন রকমের কুর্তির কালেকশন আছে, সব কিন্তু 180 টাকা করে লেখা আছে। মানে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস, মানে শ্রীরামপুরে কিছু কিছু দোকান আছে যেগুলোতে ফিক্সড প্রাইস, এগুলোতে বার্গেনিং হয় না। তো তার মধ্যে গ্রিন কালারের কুর্তিটা খুব সুন্দর লাগলো আমার। আর দেখো এগুলো সব 180 করে। দাদা দাদা এই ড্রেসটা কত? 1200। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এইটা 1200। আর এইটা কত? ওইটা হ্যাঁ 1050। ওটা 1050। এটাকে পালঙ্কারি টাইপের একটুখানি ডিজাইন করা আছে, কিন্তু খুব সুন্দর দেখতে। আর তার উপরে দেখো ওয়ান পিস আছে, এই ব্ল্যাক ওয়ান পিসটা খুব সুন্দর। দাদা এই ব্ল্যাক ওয়ান পিসটা কত করে? 700। বাহ, এটা ওয়ান টাইপ অফ বডিকন ড্রেস আছে। এগুলো সব বডিকন ড্রেস টাইপের আছে, তোমরা দেখতে পারো। এটা মাল্টি কালারের আছে, আর এই হোয়াইটটাও খুব সুন্দর আছে। এখানে এই দোকানটায় বিভিন্ন রকম ওয়েস্টার্ন, মানে ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন তোমরা এই দোকানটায় পেয়ে যাবে। দোকানটার নামও দিয়ে দিচ্ছি তোমাদের, সিটি কালেকশন দোকানটার নাম। মানে রিজনেবল প্রাইসে আই থিঙ্ক পাবে, তবে তোমরা বার্গেনিং করলে একটু কম করতেও পারে। ও এখানে লেখাই আছে ফিক্সড প্রাইস, তাই তোমরা বার্গেনিং করার চেষ্টা করো না। আচ্ছা, এখানে বিভিন্ন রকম জুতো ঢেলে বিক্রি করছে। এই জুতোগুলো আমি এখান থেকে নিয়ে যাই। জুতোগুলো কত করে আছে দাদা? মানে মিনিমাম 150 থেকে শুরু, আর প্রাইস হাই কত কত পর্যন্ত শেষ? এটা মানে সব 150 200 স্নিকার্স। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের পালাজো আছে, পালাজো প্যান্ট আছে, এগুলো সবই 150 টাকা করে। সুন্দর সুন্দর পালাজো প্যান্টগুলো তোমরা ঘরে পরার জন্য নিতেই পারো, এগুলো সব 150 করে আছে। আচ্ছা, এই দোকানটার নাম হচ্ছে গীতা স্টোর্স। এখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ঝকমকির জামা কাপড় আছে, মানে তোমরা ওয়েডিং পারপাসের বিভিন্ন রকম কিন্তু সুন্দর সুন্দর গাউন বলো, সারারা ড্রেস বলো, এগুলো তো পেয়ে যাবে। দাদা এখানে মিনিমাম প্রাইস কত থেকে শুরু হচ্ছে? মিনিমাম প্রাইস কত থেকে শুরু হচ্ছে ড্রেসের? 600। আর ম্যাক্সিমাম কত অবধি আছে? আর এই রেড গ্রাউন্ডটা কত করে আছে? 1800। তো এখানে খুব সুন্দর। তার মধ্যে এই ব্ল্যাকটা আমার খুবই ভালো লাগে, মানে কয়েকদিন ধরে আমি যতবারই যাতায়াত করছি এই ব্ল্যাক ড্রেসটা আমি দেখতে পেয়েছি। এই ড্রেসটা আমার নেওয়ার ইচ্ছা আছে, কোনো একটা ওকেশন আসলে অবশ্যই নেবো। আর এই হোয়াইট গাউনটা কত আছে কাকু? হোয়াইট গাউনটা 2000। হোয়াইট গাউনটা অনলি 2000 আছে। কত সুন্দর দেখো ড্রেসটা, দারুণ। একবার দেখানো যাবে? ড্রেসটা দেখো, হোয়াইট কালারের গাউনটা, মানে তোমরা বড় কোনো জায়গায় গেলে এটা মনে হয় মিনিমাম 4000 টাকা দাম নেবে, কিন্তু দেখো কত সুন্দর কালেকশন। দেখো দেখো, দারুণ কালেকশন। তোমরা যদি কোনো পার্টি ওয়্যারে পরো বা কোনো ওয়েডিং ফাংশানে বলো বা নিজের বার্থডেতেও যদি তোমরা এই ড্রেসটা পরো, মানে দারুণ লাগবে। জাস্ট অনলি 2000 টাকায় এত সুন্দর একটা গাউন তোমরা পেয়ে যাবে।
তোমরা এই কালেকশনটা দেখতে পাচ্ছ, এই কালেকশনটা খুবই সুন্দর। এটা 850, আর এর পাশে ব্ল্যাকটাও আছে, এগুলো সব 850 করে। এখানে তোমরা রেডিমেড খুব সুন্দর সুন্দর গাউন পেয়ে যাবে রিজনেবল প্রাইসে, দারুণ দারুণ রিজনেবল প্রাইসে। তোমরাই জানো। আর হলুদটা দেখো, হলুদটাও খুব সুন্দর, কিন্তু তোমরা যদি কোনো হেলদি ফাংশনে পড়ো সত্যি দেখার মতন লাগবে। আচ্ছা, এই সাইডে কিন্তু বিভিন্ন রকম বাচ্চাদের কালেকশন আছে, আর এইগুলো আমি আলাদা করে বলছি না ভেতরে গিয়ে, কারণ এগুলোর প্রাইস আমি অলরেডি জানি। কিছুদিন আগেই আমি এখান থেকে নিয়ে গেছি। তোমরা এখানে 300, 350, 400 টাকার মধ্যে ভালো ভালো বাচ্চাদের ড্রেস পেয়ে যাবে। আর এটা দেখো, সবার প্রিয় টেডি বিয়ার। তো চলো, এবার অনেক হলো, লাঞ্চ হলো, শ্রীরামপুর মার্কেট কভার হলো, কুলফি খাওয়া হলো। এবার ভাবছি বাদবাকি সময়টা কি করব। বাদবাকি সময়টা আমাদের ভালোবাসার শহর চন্দননগরেই যাওয়া যাক। চন্দননগরে ঘাটে বসে একটুখানি আড্ডা মারবো, একটুখানি ইভিনিংটা ওখানে এনজয় করব, তারপরে আবার বাড়ি ফিরে যাবো। বাড়ি ফিরে গিয়ে সেই একঘেয়েমি রোজ লাইফ আবার কাছে বসতে হবে। তার থেকে চলো যেটুকুনি সময় আছে ঘুরে নেওয়া যাক। আমাদের এখনই ট্রেন আছে চন্দননগরের জন্য। তো চলো চন্দননগরে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো চলো ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগটা। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ওয়েদার খুবই খারাপ, কিন্তু সত্যি কথা বলতে এরকম একটা মেঘলার দিনে গঙ্গাবক্ষে থাকার মজাটা সত্যিই আলাদা হয়। যারা তোমরা এরকম একটা মেঘলার দিনে গঙ্গাবক্ষে কিছুটা সময় কাটিয়েছো তারা সবাই বুঝতে পারবে যে কতটা স্পেশাল হয় এই মোমেন্টটা। আর আমি দেখো আমি যার সাথে এসছি, মানে তোমাদের মিস্টার মুখার্জি আলাপন, সে ফোনে বিজি। মানে এরকম একটা রোম্যান্টিক ওয়েদার, কিন্তু আমার বরটাই হচ্ছে আনরোম্যান্টিক। যাই হোক, খুবই ভালো লাগছে এখানে এসে। এখানে কিছুটা টাইম আমরা স্পেন্ড করব, তারপরে চলে যাব আবার রোজকার লাইফে ফিরবো। আগে কিছু স্পেশাল আমরা চন্দননগর কভার করবো না, জাস্ট একটু চিল করার জন্য এসেছি সারাদিনের পর। আর এসে একটা এরকম ওয়েদার পেয়েছি, এরকম ওয়েদারে খুবই ভালো লাগছে গঙ্গায় এসে, মানে আমাদের চন্দননগর এসে, আমাদের প্রিয় জায়গা চন্দননগর। তো এখান থেকে সোজা আমরা বাড়ি চলে যাব। তো আজকে সারাদিনের ব্লগটা আই হোপ তোমাদের সবারই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানিও, আর পারলে শেয়ার করো নিজের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিদের সাথে। তো চলো আবার ফিরছি একটা নতুন সিরিজ নিয়ে, পাখিদের সিরিজ নিয়ে, মানে পাখিদের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই যাবে। তো চলো তাড়াতাড়ি আবার ফিরছি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।